গাইস, আই অ্যাম ব্যাক অ্যান্ড টি-20 বিশ্বকাপ নিয়ে চলতেছে নাটকের উপর দিয়ে নাটক। এই নাটকের যেন কোনো শেষই নাই। মুস্তাফিজকে যখন বিসিসিআই বের করে দিল আইপিএল থেকে, তখন আসলে তারা চিন্তাও করতে পারে নাই যে জলটা এত দূর গড়াবে। কিন্তু তাদের মাথায় রাখা উচিত ছিল, আপনাদের মুস্তাফিজকে বের করে দিলে মানে বাংলাদেশ বোর্ড বা বাংলাদেশের দর্শক তারা কিন্তু চুপ থাকবে না, এবং সামনেই তাদের ঘরের মাটিতে বিশ্বকাপ। তাদের মাথায় এটা ছিলই না, তারা ঝুঁকে বাঙালির মতো একটা কাজ করে ফেলছে, মুস্তাফিজকে আইপিএল থেকে বের করেছে। যাই হোক, আইপিএল থেকে বের করার পর আরও একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বের করে দিয়েছে। তার উপর তাদের আছে একটা চির প্রতিদ্বন্দ্বী, যারা এমনিই নাচনাঘাটি, তার উপর ঢোলের বাড়ি। তারা কিন্তু বাংলাদেশকে সাপোর্ট দিয়ে বলতেই আছে, যদি বাংলাদেশকে টি-20 বিশ্বকাপে না ফেরানো হয়, তারা কিন্তু তারা ভারতের সাথে বিশ্বকাপ ম্যাচ খেলবে না। মানে বিসিবি এবং পিসিবি তারা মিলে বিসিসিআইকে এবং আইসিসিকে যে চাপেটা রেখেছে, তারা আসলে আইসিসি কোনো উপকারের থ্রেড দিয়ে কোনো উপকারের ম্যাচ বন্ধ বা শাস্তি আয়তা কিচ্ছু কোনো লাভ হচ্ছে না। এক কথা অনর চলবেই। এবং বিসিসিআই যে কি পরিমাণ চাপে আসে আসলে সেটা তারাই ভালো করতে পারবে। এবং দর্শকরা, ভারতের দর্শকরা তো আসলে এদের থামায় কি, এদের আসলে কোনো চিন্তা ভাবনা নেই। দেশে বিশ্বকাপ হোক আর না হোক, তারা কোথায় জিতবেই, এবং সোশ্যাল মিডিয়াতে তারা জিতবেই। কিন্তু বিসিসিআই যে চাপে আছে সেটা আসলে তাদের মাথায় নেই। যাই হোক, আমরা কিন্তু এখন বাংলাদেশ টি-20 বিশ্বকাপের বাইরে আছি, এবং এই লড়াইটা আসলে উপভোগ করতে পারতেছি। এবং পাকিস্তান যারা চিরপ্রতিদ্বন্দ্বী, এমনি তারা একটু একটা দরকার ছিল যে যাদের একটা ম্যাচ খেলবে না বা ভারত যাবে না, এরকম একটা পরিস্থিতিতে যখন শ্রীলঙ্কাতে ম্যাচ খেলবে এবং ভারতের বিপক্ষে তারা যখন আগের খেলায় এশিয়া কাপে হ্যান্ডশেক না করলো ইন্ডিয়া, সেইগুলা কিন্তু খুব এখন সবগুলাই ঝাড়ছে এই বাংলাদেশকে ঢাল বানিয়ে। এবং বাংলাদেশকে বের করে দেওয়ার কারণে তারা কিন্তু ম্যাচও বর্জন করার মতো হুমকি এবং বিশ্বকাপ না খেলার মতো হুমকিও দিয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত যদি ম্যাচ ভারতের সাথে না খেলে পাকিস্তান, তাহলে আসলে একটা ইতিহাস হয়ে থাকবে। এবং ক্রিকেটটা আসলে শেষ পর্যন্ত কই যাবে আসলে চিন্তার বাইরে, যে ক্রিকেটের ভবিষ্যৎ কী হবে বা বাংলাদেশের ভবিষ্যৎ, ক্রিকেটের ভবিষ্যৎ, এটা আসলে বলার বাইরে। কারণ রাজনীতিটা এমনভাবে ঢুকে গেছে ক্রিকেটে, খুবই দুঃখজনক এটা।